আজকে দেশের একটা যুগ সন্ধিক্ষণে একটা জটিল মুহূর্তে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা জানেন যে আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের দেশের এই বিএনপির প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মানুষকে হত্যা করা হয়েছে, 1700 মানুষ রাজনৈতিক কর্মী নেতাকে গুম করে ফেলা হয়েছে এবং 24 জুলাই প্রায় 2000 ছাত্র, যুবক, তরুণ, শ্রমিক তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এত ত্যাগ, এত তিতিক্ষার বিনিময়ে, একটা রক্তপাতের বিনিময়ে আমরা কিন্তু একটা সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন পেতে চলেছি, তাই না? তো এই নির্বাচনটাকে তো আমাদের দেশের কাজে লাগাতে হবে, অর্থবহ করতে হবে, যাতে করে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থেই একটা কার্যকরী, একটা সৃজনশীল, একটা ইফেক্টিভ গভর্নমেন্ট আমরা তৈরি করতে পারি এবং যারা আমাদের দেশকে, জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে, আমাদের সন্তানদের জন্য একটা সুন্দর বাসভূমি নির্মাণ করতে পারবে এবং একটা শান্তির বাংলাদেশ নির্মাণ করতে পারবে। সেই লক্ষ্যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা এই নির্বাচনে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে আমাদের নেতা তারেক রহমান, তার স্নেহময়ী মাতা, আমাদের গণতন্ত্রের আপসীন মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরেই তাকে নেমে পড়তে হয়েছে নির্বাচনের প্রচারণায়। তিনি একদিকে তার বিষণ্ণ হৃদয়, অন্যদিকে তার যে দায়িত্ববোধ, তা নিয়ে তিনি ছুটে বেড়াচ্ছেন বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে, একটা বার্তায় নিয়ে যাচ্ছেন। সে বার্তাটি হচ্ছে সবার আগে। এই বার্তাটি খুব গুরুত্বপূর্ণ, অনেক সমৃদ্ধ, যে আমাদের সবকিছু আগে আমাদের বাংলাদেশকে আমরা সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে নির্মাণ করতে চাই, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে নির্মাণ করতে চাই। এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একই সঙ্গে ভাতৃত্বের সঙ্গে ভালোবাসার সঙ্গে বাস করতে চাই। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। আজকে এই নির্বাচনে সবচেয়ে বেশি সমস্যা তৈরি করছে একটি দল। প্রথম দিকে তারা বলল যে জুলাই সনদ সম্পূর্ণ পাশ করে তারা নির্বাচন করবে না, তারপরে দেখা গেল ঠিকই নির্বাচনে আসছে। তারপরে তারা বললো যে তাদের দাবি দেওয়াগুলো না মেনে নিলে তারা নির্বাচন করবে না, আবার ঠিকই তারা নির্বাচনে আসে। এই দলটি বিশ্বাসযোগ্য নয়, কারণ 1971 সালে এই দলটি আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে। আপনারা সবাই জানেন তো, এই দলটি পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা এই দেশের মানুষের কল্যাণ চায় না বলেই তখন পাকিস্তানের বিরোধিতা করেছে, পরবর্তীকালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজকে দেখলাম পত্রিকায় যে হেফাজতের আমির সাহেব তিনি বলছেন, আমি জানি না ওটা ওনার কথা, যে জামাতে ইসলামকে ভোট দেওয়া জায়েজ নয়। পত্রিকায় এখনই দেখলাম পত্রিকায়। আমাদের চরমনায় পীর সাহেব, যিনি তার সঙ্গে গার্ড ছড়া বেঁধেছিলেন, একসাথে 11 দল করেছিলেন, তিনি বেরিয়ে এসে বললেন এর চেয়ে বড় মিথ্যাবাদী দল আর নাই। আমাদের তো কিছু বলতে হয় না, তাদের সঙ্গে যারা তারাই বলে দিচ্ছে
যেই দলটি। বন্ধুগণ, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছে এক সময়, তারা জানে যে এই দলটির রক কাটা অভ্যাস আছে, এটা সবাই জানে। আর আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে তারা হত্যার পর হত্যা করে গেছে। আজকে এই দলটি বিভিন্ন জায়গায় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা কোনো মতেই এই নির্বাচনকে বানচাল হতে দিতে পারি না, এবং 12 তারিখের নির্বাচনকে এই দেশের জনগণের বিজয় নির্বাচনে নিয়ে যেতে হবে। আর সেই বিজয় হবে বিএনপির বিজয়, সেই বিজয় হবে ধানের শীষের বিজয়।